ছোট্ট বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের শিশু আড্ডার ৩৯৮তম পর্বে। দেখতে দেখতে একদম আমরা শুরু থেকে ৩৯৮তম পর্বে চলে এসেছি এবং আজকে আমাদের সাথে রয়েছে আমাদের চাইল্ড ক্লাবের অনেকগুলো বন্ধু, সেই সাথে অনেকগুলো নতুন মুখও আজকে আমাদের সাথে যুক্ত আছে। তো আমরা তো সবার পরিবেশনা শুনবো, অনেকক্ষণ আড্ডা দেবো, কিন্তু তার আগে জেনে নেব আমাদের সাথে কে কে আছে। কিন্তু তার আগে জিজ্ঞেস করবো তোমরা সবাই কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে অনেকক্ষণ আড্ডা দেবো এটা ভাবতে পেরে। তো আমরা সবার পরিচয়গুলো আগে শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইফতেখারুল ইসলাম মুদাসসির, আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজে নবম শ্রেণীতে পড়ছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমুদ হাসান, গাইবান্ধা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণী। আমার নাম মোহাম্মদ শাহরিয়ার জুবের, আমার স্কুলের নাম আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজ। আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান নীরব, সৃষ্টি পাবলিক স্কুল নবম শ্রেণী। আমি মোহাম্মদ শিরখান, এসকেএস স্কুল অ্যান্ড কলেজ নবম শ্রেণী। আমি খাদিজা আক্তার টিয়া, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্রী। আমি আরিয়ানা হাসান রাফিয়া, আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী। আমি জান্নাতুল তাসনিম শিফা, বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। আমি অপরাজিতা দাস, আমি আবু দাউদ অ্যান্ড নজরুল বিদ্যাপীঠের একজন তৃতীয় শ্রেণীর ছাত্রী। আমি আদিত্য দেবদাস নীল, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমার নাম প্রাপ্তকার হয়, বাংলাদেশ শিশু একাডেমিতে পড়ি। আমার নাম সৌমিত্র দেব শাম, আমি আহমদউদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজে দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার নাম মোহাম্মদ জুবের রহমান জিসান, আমি সৃষ্টি পাবলিক স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ি। বন্ধুরা, আমরা শুরুতে চলে যাবো আমাদের ছোট্ট বন্ধু অর্ঘের কাছে একটি ছড়া শুনতে। আমি বলবো ছন্দ কবিতা। ওয়ান গেল মাছ ধরতে, টুকের তার সাথে ফ্রি বসে নৌকা চালায়, পয়সা নিয়ে আটে, ফল পড়লো কাছ থেকে, 5 বসে কাছে, 6 বসে রকেট তুলে পূর্ণিমারি যাতে, 7 চলে সাথে কাটে, 8 কাটে ধান, 9 বসে তবলা বসে 10 ধরেছে গান। তো বন্ধুরা, আজকে আমরা অনেকগুলো গান শুনবো, আমাদের অনেক বন্ধুরা আছে আজকে আমাদেরকে গান শোনাবে, কিন্তু আজকে শুরুতে চলে যাব শিফার কাছে একটি গান শুনতে। ঝড় এলো এলো ঝড়, আমপড় আমপড়, ঝড় এলো এলো ঝড়, আমপড় আমপড়, কাঁচা আম দাসাম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি, এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড়, আমপড় আমপড়, ঝড় এলো এলো ঝড়, আমপড় আমপড়, কাঁচা আম দাসাম টক টক মিষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি, এলো বুঝি বৃষ্টি। টুকটাপ পরে আম, পিছনেও সামনে, চট করে গুটি কয়েক ডাসা ডাসা আমনে, টুকটাপ পরে আম, পিছনেও সামনে, চট করে গুটি কয়েক ডাসা ডাসা আমনে, তারপর দেনা ছুট, চলে 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 দি, নইলে যে বৃষ্টিতে ভিজে হবে সর্দি, আরে তাতে হবে অনাসৃষ্টি, এই যা এলো বুঝি বৃষ্টি, এলো বুঝি বৃষ্টি। সর্দিটা হলে ভাই আম খাওয়া বন্ধ, কাঁচা হোক দাসা হোক সবটাই মন্দ, সর্দিটা হলে ভাই আম খাওয়া বন্ধ, কাঁচা হোক দাসা হোক সবটাই মন্দ, তারে চেয়ে চলো যাই করি কিছু খাটনি, নুন ঝালে তেল মেখে করে নেই চাটনি, তারে চেয়ে চলো যাই করি কিছু খাটনি, নুন ঝালে তেল মেখে করে নেই চাটনি, কি যে মজা চাটনিতে টক ঝালে মিষ্টি, দেখলে
মিষ্টি, আহা কি যে মিষ্টি মিষ্টি। এই যা এলো বুঝি বৃষ্টি, এলো বুঝি বৃষ্টি। ঝড় এলো এলো ঝড়, আমপর আমপর। ঝড় এলো এলো ঝড়, আমপর আমপর। কাঁচা আম ডাসাম টক টক মিষ্টি। এই যা এলো বুঝি বৃষ্টি, এলো বুঝি বৃষ্টি, এলো বুঝি বৃষ্টি। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু শিফাকে এত চমৎকার একটি গান আমাদেরকে এত সুন্দর করে শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমরা আমাদের বন্ধু সাম্যের কাছে চলে যাব একটি কবিতা শুনতে। খোকার খুশি, কাজী নজরুল ইসলাম। কি যে ছাই ধানাই পানাই, সারাদিন বাচ্চে সানাই। এদিকে কারুর গানাই, আছি না মামার বিয়ে। বিবাহ ব্যাস কি মজা, সারাদিন মন্ডা গজা। গপাগপ খাও না সোজা, দেয়ালে ঠেসান দিয়ে। তবু বর হচ্ছে নে ভাই, বরের কি মুশকিলটাই। সারাদিন উপোস মশাই, শুধু খাও হরি মটর। শোনো ভাই মোদের যবে, বিবাহ করতে হবে। বিয়ে দাও বলবো তবে, কিছুতেই হচ্ছে নে বর। সত্যি কও না মামা, আমাদের অমনি জামা, অমনি মাথায় ধামা। দেবে না বিয়ে দিয়ে, মামিমা আসলে ঘর মোদেরও করবে আদর। ব্যাস কি মজার খবর, আমি রোজ করব বিয়ে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধুকে এত চমৎকার একটি কবিতা শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এবার সাম্যের কাছে গল্প শুনবো যে আজকে সে সারাদিন কি কি করলো। আজকে ফ্রাইডে, একটু দেরি করে উঠেছিলাম 10টা। উঠে সকালে ওঠাও? হ্যাঁ সত্যি? 6টা। বাহ। উঠে ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে পড়াশোনা করলাম, পড়াশোনা করে একটু খেললাম, টিভি দেখলাম, টিভি দেখে স্নান করলাম, স্নান করে আমি প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করে খাওয়া দাওয়া করে চলে এলাম রেডিও। বাহ, অনেক সুন্দর। যেখানে আমাদের অনেকে দেখা যায় শুক্রবারে পড়াশোনায় ফাঁকি দেয়, আমিও তার মধ্যে একজন। কিন্তু আজকে অনেক পড়াশোনা করেছি কারণ আমার পরীক্ষা রবিবারে। আর অনেকে দেখা যায় হচ্ছে ফাঁকি দেয়, কিন্তু আমাদের বন্ধু সাম্য অনেক ভালো, সে শুক্রবারেও পড়াশোনা করে। তো অনেক ধন্যবাদ আমাদের বন্ধু সাম্যকে। তো এবার কার কাছে যাওয়া যায়? এবার আমরা চলে যাবো আমাদের ছোট্ট বন্ধু পিয়ার কাছে, এবং সে আজকে আমাদেরকে মাথা ঘামাবে। আর গত সপ্তাহে সে আমাদেরকে অনেক সহজ সহজ ধাঁধা শুনিয়েছিল, আজকে দেখি সে আমাদেরকে কেমন ধাঁধা শোনায়। আম নয় জাম নয়, গাছে নাই ফলে, তবু তাকে সবাই ফল নামে ডাকে। বলবে না? কেউ পারবে না? কেউ পারবে না? আরেকবার একটু ভাবো, কত সহজ উত্তর। না। আচ্ছা তুমি বল। পরীক্ষার ফল। সাজালে সাজে, বাজালে বাজে, রান্নাও সে কাজে। সাজালে সাজে, বাজালেও বাজে, রান্নাও সে কাজে। কেউ পারবে না? মাটির হাঁড়ি। একটি পরিবারে মা বাবা ও তাদের 7 জন ছেলে থাকে। তাদের প্রতিটি ছেলের একটি করে বোন থাকলে সেই পরিবারের কয়টি সদস্য? একটা পরিবারে মা বাবা ও তাদের 7 জন ছেলে থাকে। 7 জনের যদি একটি করে বোন থাকে তাহলে সেই পরিবারের সদস্য কতজন? 10 জন। হ্যাঁ। বাহ, হাততালি দাও সবাই আমার জন্য। গরমও নয় ঠান্ডাও নয়, তবু তাকে ফু দিয়ে খায়। হ্যাঁ, আমি পারবো। আচ্ছা, আমাদের 2 জন বন্ধুর জন্যই হচ্ছে হাততালি হয়ে যাক। আমি আর
বলবো না আপু। আমাদের ছোট্ট বন্ধু টিয়ার জন্য একটা জোরে হাততালি হয়ে যায় আমাদেরকে এত সুন্দর সুন্দর ধাঁধা শুনিয়ে দেওয়ার জন্য। তো এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু অপরাজিতার কাছে একটি গান শুনতে। আমি যে ভাই জাদুওয়ালা দেখাই জাদু, বাড়ি আমার চাঁদের দেশে হাহা, আমি চাঁদেরই দাদু, আমি চাঁদেরই দাদু। আমি যে ভাই জাদুওয়ালা দেখাই জাদু, বাড়ি আমার চাঁদের দেশে হাহা, আমি চাঁদেরই দাদু, আমি চাঁদেরই দাদু। ছোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক, খোকা খুকু দেখো দেখো ব্যাং হবে শালিক। ছোলার ভিতর আছে আমার হরেক রকম ম্যাজিক, খোকা খুকু দেখো দেখো ব্যাং হবে শালিক। আম পাতা কই মাছ আম পাতা কই মাছ হয়ে যাবি ভাই, আম পাতা কই মাছ হয়ে যাবি ভাই, হাতের মাটি হয়ে যাবি ফু দিলে লাড্ডু। আমি যে ভাই জাদুওয়ালা দেখাই জাদু, বাড়ি আমার চাঁদের দেশে হাহা, আমি চাঁদেরই দাদু, আমি চাঁদেরই দাদু। আমার জাদু বেচি আমি দেশে দেশে ঘুরি, ছোলা খালি হলে যাব চাঁদের দেশে উড়ি। আমার জাদু বেচি আমি দেশে দেশে ঘুরি, ছোলা খালি হলে যাব চাঁদের দেশে উড়ি। জাদু দিয়ে বানাই আমি পুতুল থেকে মানুষ, খোকা খুকু দেখো দেখো ব্যাং হবে শামুক। ঘোড়া বাঘ ভালুক জাদু, হাতি ঘোড়া বাঘ ভালুক জাদু দিয়ে বানাই, হাতি ঘোড়া বাঘ ভালুক জাদু দিয়ে বানাই। কিনবি নাকি জলদি শুধু আনা নিব শুধু, আমি যে ভাই জাদুওয়ালা দেখাই জাদু, বাড়ি আমার চাঁদের দেশে হাহা, আমি চাঁদেরই দাদু, আমি চাঁদেরই দাদু, আমি চাঁদেরই দাদু। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু অপরাজিতাকে এত সুন্দর একটি গান শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু রাফিয়ার কাছে একটি কবিতা শুনতে। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর কবিতাটি। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাফতারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে অতিথিদের হার দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাফ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ চুপ রাও যত মিথ্যাবাদীর দল, কত পায় দিয়ে কুলিতে তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের প্রাণ, তোমার অট্টালিকা কার খুনে রাঙা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকার মানে।
আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে যে না, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গয়তি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মতীয় কলি, তোমারে বইতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতালার পরে, আর আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা দিচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু রাফিয়াকে এত সুন্দর করে আমাদেরকে কবিতাটি শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের একজন নতুন বন্ধুর কাছে। আজকে তার শিশু আড্ডাটা কেমন লাগছে সে সম্পর্কে কিছু জানবো। আমরা চলে যাব মাহমুদের কাছে। তোমার আজকে আমাদের অনুষ্ঠানটা কেমন লাগছে? অনেক মজা লাগছে, মানে শিশু আড্ডায় এসে আমাকে মানে একটা আনন্দ ফিল হচ্ছে আর কি। আসলে বন্ধুরা, তোমরা যারা আমাদেরকে দেখছো এবং শুনছো, তোমরা যদি আমাদের সাথে যুক্ত হও, আমরা এরকম প্রতি সপ্তাহে অনেক আড্ডা দিই, সবার পরিবেশনাগুলো শুনি। তো তোমরা যদি আমাদের সাথে যুক্ত হতে চাও, তোমাদেরকে চলে আসতে হবে রেডিও সারাবেলায় প্রতি শুক্রবার ঠিক বিকাল 3টার মধ্যে একজন অভিভাবকের সাথে নিয়ে এসকেএস ইন রাধাকৃষ্ণপুর গাইবান্ধা। তো সবাই তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে নাও। তো অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে। আমরা পরবর্তী সপ্তাহে তোমার থেকে অনেক পরিবেশনা শুনবো। তো এবার আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধু জিসানের কাছে কিছু কবিতা শুনতে। পালকির গান লিখেছেন সতেন্দ্রনাথ দত্ত। পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্র সারা। ময়রা মুদি চক্ষুমুটি পাটায় বসে দুলছে কোচে, দুধের চাচি শুষছে মাছি, উড়ছে কতক ভনভনিয়ে, আসছে কারা হনহনিয়ে। হাটের শেষে রুক্ষ বেশে ঠিক টুকুরে ধাই হাটুরে, কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ। গঙ্গা ফরিং লাফিয়ে চলে বাঁধের দিকে, সূর্য ঢলে, পালকি চলে অঙ্গ দলে রে, আর কত দেরি আরও কত দূর। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধুকে। তো বন্ধুরা, এবার আমরা আবারও মাথা ঘামাবো, চলে যাবো আমাদের বন্ধু নীরবের কাছে আবারও ধাঁধা শুনতে। ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের কয়েকটি ধাঁধা ধরবো, দেখি তোমরা পারো কি না। পানি ছাড়া চলি না আমি, তবু পানিতেই মরি, বলো দেখি বন্ধু আমি কে ধরি। হ্যাঁ, সঠিক উত্তর। পেট আছে মুখ নেই, দাঁত আছে মুখ নেই, ঘরে থাকি খাই না কিছু, তবু কাটি যা পাই পাশে। পেট আছে মুখ নেই, দাঁত আছে মুখ নেই, ঘরে থাকি খাই না কিছু, তবু কাটি যা পাই পাশে। হ্যাঁ, সঠিক উত্তর কাঁচি। আচ্ছা। ঘুরে ঘুরে চলি আমি, পথ দেখাই সবাইকে, নদী পাহাড় শহর দেশ সবাই আছে আমার গায়ে গায়ে। উত্তরটা কি হবে? আমি বলি মানচিত্র। জি, সঠিক উত্তর। না, আমি দেখিনি। না আছে হাত, না আছে পা, তবু সে চলে দিন রাত, ঘর ঘর শব্দে জানাই সময়, নাম তার বলো ভুল না হয়। ঘড়ি। সঠিক উত্তর। দেখতে আমি রঙিন বেশ, উড়ি আমি আকাশে, ডোর ধরে রাখে আমাকে, তবুও মন চায় চাঁদ ছুতে। উত্তরটা বলিও। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু নীরবকে আমাদেরকে এত চমৎকার ধাঁধা শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের বন্ধু শিরহানের কাছে গল্প শুনতে। তো শিরহান আমাদের মাঝে অনেক সপ্তাহ পর এসেছে। তো তোমার আজকে অনুভূতি কেমন? আমার তো অনুভূতি অনেক ভালো। প্রতি সপ্তাহে চেষ্টা করি যে শিশু আড্ডায় আসতে, অনুষ্ঠানে যুক্ত হইতে, সবার সাথে আড্ডা দিতে। তো আজকে অনেক ভালো লাগছে। আজকে সবার সাথে মানে অনেক দেখা, অনেক নতুন বন্ধুরা এসেছে আজকে, আবার অনেক পুরাতন বন্ধুরা আছে। তো সকলের সাথে দেখা হয়ে আজকে আমার অনেক ভালোই লাগছে। তো আজকে তোমাদের মাঝে একটা গল্প বলবো। সেটা হচ্ছে, এক গ্রামে একজন কৃষক ছিল। সে গরুর দুধ দিয়ে মাখন এবং দই তৈরি করত এবং সেগুলো সে শহরে বিক্রি করত।
তো একদিন সেই কৃষকের স্ত্রী সেই দুধ দিয়ে মাখন তৈরি করে কৃষককে দেয় শহরে বিক্রি করার জন্য। তো কৃষক হচ্ছে সেই মাখনগুলো শহরে বিক্রি করার জন্য নিয়ে যায় এবং সেই মাখনগুলো গোলাকার মানে গোল ছিল এবং সেগুলোর ওজন ছিল প্রতিটি 1 কেজি করে। তো কৃষক হচ্ছে প্রতিদিন একটা দোকানে গিয়ে সে মাখনগুলো বিক্রি করত এবং হচ্ছে সেই দোকান থেকে সে মাখনের বিনিময়ে সে হচ্ছে চাল, ডাল, আটা এসব নিত। তো হচ্ছে প্রতিবারের ন্যায় সেও হচ্ছে মাখন বিক্রি করতে গিয়েছে এবং সে মাখনের বিনিময়ে চাল ডাল নিয়েছে। তো দোকানদার একদিন ভাবলো আচ্ছা মাখনগুলো একটু মেপে দেখি তো কম আছে কিনা। তো হচ্ছে দোকানদার মাখনগুলো মেপে দেখলো যে 1 কেজিতে 900 গ্রাম আছে আর হচ্ছে 100 গ্রাম নেই। তো হচ্ছে পরের দিন যখন হচ্ছে আবার হচ্ছে কৃষক আবার মাখন দিতে আসে তখন হচ্ছে দোকানদার কৃষককে ধরে যে হচ্ছে তুমি আমাকে হচ্ছে কেজিতে হচ্ছে 100 গ্রাম তুমি আমাকে কম দিয়েছো, এটা কেন দিয়েছো? তো তখন কৃষক বলে যে হচ্ছে কৃষক হচ্ছে বিনম্র স্বরে বলে যে হচ্ছে দাদা রাগ করবেন না, আমরা অনেক গরিব মানুষ, আমাদের দাড়িপাল্লা বা বাটখারা কেনার মতো সামর্থ্য নেই, তাই আপনি যে চাল আর হচ্ছে আটা চিনি দিতেন সেগুলো মেপে আমি হচ্ছে মাখনটা মেপে দিতাম। তো এখান থেকে শিক্ষণীয় হলো যে আপনি যাকে অপরের সাথে যেরকম আচরণ করেন না কেন বা যাই কিছু করেন না কেন সেটা কোনো না কোনোভাবে আপনার কাছে ফিরে আসবেই। তো সেটা ঘৃণা হোক কিংবা কোনো কিছুই হোক সেটা আপনার কাছে ফিরে আসবেই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু শিরহানকে এত সুন্দর একটি শিক্ষণীয় গল্প আমাদেরকে শুনিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা এবার আমরা চলে যাব আবারও শিফার কাছে একটি কবিতা শুনতে। আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটি। কুমার পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধামাকুলো, সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশি কাটা। কলসি ভরা এখো গুড়ে মাছি যত বেড়ায় উড়ে, খড়ের আটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানাই পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। ধন্যবাদ। তো এবার আমরা চলে যাব আমাদের আরো একজন বন্ধুর কাছে, নতুন বন্ধুর কাছে আরেকটি কবিতা শুনতে। তো এবার চলে যাব মুনতাসিরের কাছে। আবৃত্তি করছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা বাতাসে লাশের গন্ধ। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। ধর্ষিতার কাতর চিৎকার শুনি, আজও আমি তন্দ্রার ভিতরে। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে। মাটিতে লেগে আছে রক্তের দাগ, এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল, জীর্ণ জীবনের পুজে তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এ যেন নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট কুমারী জননী। স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম, এ কি তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন, জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে দোলে মাংসের তুফান। মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারী মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি ধর্ষিতার করুণ চিৎকার। নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ, মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিভৎস শরীর ভেসে ওঠে চোখের ভেতরে। আমি ঘুমোতে পারি না, আমি ঘুমোতে পারি না। রক্তের কাফনে মোরা কুকুরে খেয়েছে যারে, শকুনে খেয়েছে যারে, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম পিতা। স্বাধীনতা সে আমার স্বজন, হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। ধর্ষিতা বনের শাড়ি, ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু মুনতাসিরকে। তো বন্ধুরা এবার আমরা চলে যাব আরও একজন নতুন বন্ধুর কাছে একটি গান শুনতে।
তো এবার আমরা যাব আদিত্যর কাছে। বাংলার গান, বাংলার গান, বাংলার প্রাণ এক সুরে বাঁধা, এক তারা আর দো তারাতে হয় যে সাধা। বাংলার গান, বাংলার গান, বাংলার প্রাণ এক সুরে বাঁধা, এক তারা আর দো তারাতে হয় যে সাধা। বাংলার গান, কৃষানেরা কাস্তে হাতে চলে পায়ে পায়ে, শিশিরে কাঁপন লাগে ভোরেরই হাওয়ায়। কৃষানেরা কাস্তে হাতে চলে পায়ে পায়ে, শিশিরে কাঁপন লাগে ভোরেরই হাওয়ায়। বধূ এসে কলসি কাকে গাছেরই আরে, ঘুমটা টেনে মুচকি হেসে ফিরে ফিরে চায়। বাংলার গানে বাংলার প্রাণ এক সুরে বাঁধা, এক তারা আর দো তারাতে হয় যে সাধা। বাংলার গান, রাখালি বাঁশি বাজে গোধূলি বেলা, ভাটিয়ালি গান গিয়ে মাঝে ফিরে যা। রাখালি বাঁশি বাজে গোধূলি বেলা, ভাটিয়ালি গান গিয়ে মাঝে ফিরে যা। কোকিলেরই কণ্ঠ কাঁপে আপনে বরে, মেটো পথে আলতো পায়ে ছন্দ তুলে যায়। বাংলার গান, বাংলার প্রাণ এক সুরে বাঁধা, এক তারা আর দো তারাতে হয় যে সাধা। বাংলার গান, বাংলার গান, বাংলার প্রাণ এক সুরে বাঁধা, এক তারা আর দো তারাতে হয় যে সাধা। বাংলার গান, বাংলার গান, বাংলার গান। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধু আদিত্যকে। তো বন্ধুরা, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো বিদায় নিতে ইচ্ছে না হলেও আজকে আমাদের বিদায় নিতে হবে, তবে ঠিক পরবর্তী সপ্তাহে আবারও এই সময় তোমাদের মাঝে হাজির হব আমরা সবাই তোমাদের প্রিয় অনুষ্ঠান শিশু আড্ডা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং সুন্দর থেকো। শুভ বিদায়। শুভ বিদায়।